আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম। দেখেন আমি মাংস রান্না করবো। এখানে দিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। আর এখন আমি লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এই গরুর মাংস। এই তেলের ভিতরে মাংসটা সুন্দর করে ভেজে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা না, সুন্দর করে তেলে কষিয়ে নেব। দিয়ে দেবো এখন মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর মরিচ বাটা। দেখুন মাঝখানে আমি মশলাগুলো তেলের ভিতরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, দেখেন আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে গরম পানি সিদ্ধ করার জন্য মাংস। আপনারা মাংসেতে সবসময় গরম পানি ইউজ করবেন, তাহলে মাংস টেস্টটা দারুণ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে মাংসটা যখন কষাবেন, কষানোর পানিটা বেশি পরিমাণ দেবেন না, মিডিয়াম পরিমাণে দিয়ে অল্প আছে সেদ্ধ করে নেবেন। মাঝে মাঝে উঠিয়ে আপনারা নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আমি কিন্তু মাঝে একবার উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু মাঝে মাঝেই এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া ভাব হলে খেতে ভালো লাগবে না। দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো আমি আলু, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো 2টা এলাচ। এই কষানোর মধ্যে দিলে মাংসের কিসের ফ্লেভারটা সুন্দর, আরও সুন্দর আসে। সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যদি পাতলা খেতে চান একটু পানি বাড়িয়ে দিবেন, আর যদি ভুনা ভুনা খেতে চান তখন পানিটা কমিয়ে দেবেন। ঢেকে দেবেন। চলেন দেখি, আমি মাঝে 2-3 বার উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে, কালারটাও সেই সুন্দর। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমার রান্না শেষ। আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার মাংস রান্না করা শেষ। কি সুন্দর করে দেখেন, গরম দেখছেন কি সুন্দর করে সিদ্ধ হয়েছে। থ্যাংক ইউ।